চাইনার ওয়াদা বাংলাদেশে চাইনা মিলিয়রে আর মুজলুম রোহিঙ্গা জাতির মামলা এন্নানরে জলদি হল করিবার প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের প্রতি চাপ সৃষ্টির অনুরোধ জানান। এ সময় প্রতিনিধি দলের কাছে একটি লিখিত আবেদন দেন রোহিঙ্গা নেতারা। রোহিঙ্গালর রিপার্টিশনের বাবদে বাংলাদেশের প্রাইম মিনিস্টার তারেক রহমানে উগো 11 জনের কমিটি বানায় বলে খবরত লিখে দেওয়া মোতাবেক জানা গিয়ে চাইনার ওয়াদা বাংলাদেশে চাইনা মিলিয়রে আর মুজলুম রোহিঙ্গা জাতির মামলা এন্নানরে জলদি হল করিবার আজার খবর গান বেশি জরুরি প্রত্যেক রোহিঙ্গা বাই বোনেন্দু ফুনগান হামাকা ফরস। আজকের তারিখ হইলে 20 তারিখ জুলাই 2026 দিন হইলে সোমবার। চীনাদে বাংলাদেশ মিলিয়রে আর রোহিঙ্গার জাতির এ মামলা এন্নানরে জলদি যাতে হল করিবলা বলি বাংলাদেশের বিএনপির তরফত আছে চীনারে আরজ করছে আরজ আছে আরেকটা হতো যাইরে যে রাশিয়া আছে রাশিয়াও সাপোর্ট করিব হয়ে আর রোহিঙ্গার মামলা এন্নানরে হল করি গেল। এতদিন বলা আর রোহিঙ্গার ক্রাইসিস এন্নাম পরিপ্রেক্ষিতে সিরিফ চাইনাল্লা দে রাশিয়াল্লা বলি অহন চাইনাই দে রাশিয়া দিনিয়ান মিলিয়রে বাংলাদেশের কোঅপারেটিভ গরিয়র আছে আর রোহিঙ্গার ক্রাইসিস এন্নানরে জলদি সমাধান করি গেল বলি বাংলাদেশ বিএনপির তরফত আছে আরজ আছে চাইনাই ওয়াদা দিয়ে দে তোমার তো যে দূর মদত লাগে রোহিঙ্গার ক্রাইসিস এন্নানরে হল করিবা এ দূর মদত যাচ্ছে আই দিজাইম বলি হয়ে চাইনাই যাচ্ছে ওয়াদা গজি। বাংলাদেশ প্রাইম মিনিস্টার তারেক রহমান জিবা চাইনা মারে ভিজিট করছিল ইবার মারে যাচ্ছে আর রোহিঙ্গার বাবুতে বেশি তস্করা কল ইয়ানোর হাতের যাচ্ছে আর ওর যাচ্ছে চীনা তুদ্দে রাশিয়া তুদ আছে দিলগামিও যাচ্ছে আর রোহিঙ্গার মামলা এন্নান এত বছর পরিপ্রেক্ষিতে এন্নানোর বাফিওরে আর রোহিঙ্গা জাতির ক্রাইসিস এন্নানোর জলদি সমাধান করবে বলিও হই। বিএনপির সেক্রেটারি জেনারেল জীবন নাম নেহি মিনিস্টার মির্জা ফাকরুল ইসলাম আলমগীর এই ইবেজ আছে 18 তারিখ জুলাই মারে যাচ্ছে এই সিনাল লই যাচ্ছে আর বাংলাদেশ লইরে আর বিজনেসর বাবুতে বেশি কোঅপারেটিভ গরিয়রে তারা মজবুত গরিয়রে হাঙ্গরি যাইব বলি হই। আরো হদ্দে সাইনাল লই দে বাংলাদেশ লইরে জিন টেকনোলজির বাবুতে হাসকল আছে এদিন যাচ্ছে মনটো যাইরে বাড়াইরও গরিব বলি হয়ে সিনাল লই দে বাংলাদেশ লইরে বেশি অহম রিলেশনশিপ আমারে বেশি ভালো আসছে এন্নান যাচ্ছে রিপোর্ট মোতাবেক জানা যায়। শিবির পরিদর্শনে আসা 2 মার্কিন কংগ্রেসম্যানের কাছে নিজ দেশে ফেরার আকুতি জানিয়েছেন রোহিঙ্গা জনগোষ্ঠী। সোমবার দুপুরে উখিয়ার 11 নম্বর ক্যাম্পে রোহিঙ্গা নেতারা সফররত মার্কিন কংগ্রেসম্যানের সাথে দেখা করেন এবং প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের প্রতি চাপ সৃষ্টির অনুরোধ জানান। এ সময় প্রতিনিধি দলের কাছে একটি লিখিত আবেদন দেন রোহিঙ্গা নেতারা জানান জাতিসংঘ চাইলে নিজের বসতভিটায় মর্যাদা ও সম্মানের সাথে দ্রুত ফিরে যেতে পারবেন রোহিঙ্গারা। তাই বেশি আশা করি আমেরিকান দুনিয়া ফুল পাওয়ার কান্ট্রি আর দুনিয়া বেগুনত্বনারও সুপার পাওয়ার আর ইতারা ইয়ার আগে এরা করে গজিদি দিকি আফগানিস্তানের গজিদি দিকি রওয়ান্ডারে গজিদি দিকি কোসোভোত গজিদি দিকি ভিয়েতনামের গজিদি দিকি হে তৈলে আয় ফুরুসাব আশা রাখির আমেরিকানে ইয়াইও অন্য দেশলে মিলিয়ারে আর মামলারে আয় 7 দিনটা করে দিব বলি। এর আগে সকালে প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দর পৌঁছান। এরপর সকাল 9টায় কংগ্রেসের প্রতিনিধি দল কক্সবাজার রোহিঙ্গা শরণার্থীদের সমন্বয় সংস্থা ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের অফিসে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM সহ UN এর বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। পরে সকাল 11:30টার দিকে কংগ্রেস প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থী শিবিরে পরিদর্শনে যান। সেখানে প্রতিনিধি দল 12 নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম, 11 নম্বর ক্যাম্পে শরণার্থীদের লার্নিং সেন্টার, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ভাউচার সেন্টার পরিদর্শন করেন। দুপুরে কংগ্রেস প্রতিনিধি দল কুতুপালং ক্যাম্পে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর প্রতিনিধি দলের সাথে মত বিনিময় করেন। কংগ্রেস প্রতিনিধি দল কক্সবাজার সফরকালে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সফর করে রোহিঙ্গাদের আর্থিক অবস্থা সহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। রোহিঙ্গালর রিপার্টিশনের বাবদে বাংলাদেশের প্রাইম মিনিস্টার তারেক রহমানে উগো 11 জনের কমিটি বানায় বলে খবরত লিখে দেওয়া মোতাবেক জানা গিয়ে 2017 পর্যন্ত এই 9 বছর মূলা টাইমিয়ানের মাঝে রোহিঙ্গা রিফিউজি বনিয়ে দেয় একজন রোহিঙ্গা ও ওয়াতনের মাঝে ওয়াফিস সাইবার মৌকা নালিন হয়ে একজন রোহিঙ্গা ও ওয়াফিস জানা পারে এই রোহিঙ্গালর ওয়াতন ওয়াফিস ঘুরিবার লাই এই 11 জনের কমিটিও বানায় বলিও লিখে। এই কমিটি হিবার মাঝে বাংলাদেশের প্রাইম মিনিস্টার তারেক রহমান আছে, হোম মিনিস্টার আছে, বিদেশ উজির আছে, ফাইন্যান্স মিনিস্টার আছে, ডিফেন্স মিনিস্টার আছে,
আর গুৱাহাটীৰ ডাইকলৰ বুদ্ধিজীৱী আছে, পুলিচৰ আইজিপি আছে, NSI আছে, বিজিবিৰ ডাইৰেক্টৰ আছে, কোষ্ট গাৰ্ডৰ আধিকাৰীও আছে। ইয়াৰ বাদে আৰু গুৱাহাটী আৰু ডাইকলৰ আধিকাৰীও আছে। কোন ব্যক্তিনে মিলিয়ে 11জনীয়া কমিটি বনাই রোহিঙ্গার ওতন অফিসের বাবদে হাজ করিব বলি হয়ে দে এই হাজ করিব তার ভিতরে আর গুৱাহাটীর জিম্মাদার বড় এস আছে দেখিবারে ডিরেক্টর হিসাবে জিম্মা দিয়া। ইয়ার বাদে ডিজেফের জিম্মাদাররে সেক্রেটারি হিসাবে জিম্মা দিয়ে ইতারারে জিম্মা দানোর বাদে এই কমিটি বারে 90 দিনের ভিতর রোহিঙ্গালরে কেনে ওতন অফিসে ঘুরে ফেরে দেয়, হন্তরিকালয়রে দিভাড়ে ফেরে দেয়, কুলে 90 দিনের ভিতরে নালা দিবলাই ফাইসালা লই। ইয়ার বাদে আরো জিম্মাদারি দিয়ে দেয় 5 জন মানুষ। 11 নম্বরের মাঝে ত্রিপুরা আলসির চেয়ারম্যান ইজানুর রহমান স্পেশাল ব্রাঞ্চ 2 নম্বর ডিরেক্টর, 3 নম্বরের মাঝে বিজিবির 2 নম্বর ডিরেক্টর, 4 নম্বরের মাঝে NSI বর্ডারের বাবদে ডিরেক্টর, 5 নম্বরের মাঝে SSIফির ডিরেক্টর। এই মানুষ ইনরে জিম্মা দিয়ে দেয়। প্রাইম মিনিস্টার তারেক রহমান মালয়েশিয়ার চীনা সফর করে আইনের বাদে রোহিঙ্গার ওয়াতন অফিসের বাবদে এই 11 জনিয়া কমিটি বাদিয়ে দেয়। রোহিঙ্গা জাতীয় কল আসাম তরিকা লয়ে রেখে নিজের ওয়াতনের মাঝে যাই ফেরে ইয়ানলাই এই 90 দিনের ভিতর সময় লিয়ে দেয়। বাংলাদেশ বর্মার বর্ডার সেট এলাকাতো মন্ডর হাসাড়ে ফাঁসর বস্তা ফারগারাবের কোশিশ গড়ার দেন হালতের মাঝে 70 গা ফাঁসর বস্তা ধরা হয় বলে বাংলাদেশি খবরত রিপোর্ট লিখে দেওয়া মোতাবেক জানা গিয়ে এই ফাঁসর বস্তাহীন ফালং খালি গুদামের মাঝে রেখে দেয় হালতের মাঝে ধরা হয়ে দেয়। বাংলাদেশের হাসাড়ে তো ফাঁস হইতে লই মাল সামানো কল ফারগারা দেড়ে বাংলাদেশি গ্রামীয় কলর সাত আছে। বড় সেট এলাকার মাঝে বিজিবি থাকলেও বিজিবির ফাঁক মারিয়রে মালিন ফারগারে ফারে এই মালিন ফারগারানোর মাঝে কিছু রোহিঙ্গার হরাম মানুষের সাত আছে। লেকিন গ্রামীয় কল তিয়ারে মালিন নদী ভাড়াইলে মালিন বর্মার হেসাড়ে যাবেলাই হনুমকা নভাইব। ইয়ার বাদে দরিয়ার সাইডে তো 900 বস্তা ফাঁস 200 বস্তা সিমেন্ট লজাদ্দা হালতের মাঝে বাংলাদেশের কোস্ট গার্ডে দুটি বলি খবর ফাগি। বাংলাদেশের তো বর্মার হেসাড়ে মাল হারাই বেলাই পানির রাস্তা দেয় খোলা রাস্তা। খোলা রাস্তা হতে বড় সেট এলাকা তো হারকান জায়গা তো যাই পারে রিফিউজি ক্যাম্পের মাঝে হেড মাঝে কলর বন্যাসী সাইড মাঝে কলর বন্যাসী দলের মানুষ কলর বদমাসির তলে রোহিঙ্গার মাইফিনদের জীবন বরবাদ হয়ে যাবে। রোহিঙ্গার মাইফিনদের তো রিফিউজির ক্যাম্পের মাঝে বেশা বেশি মুশকিলের জিন্দগি হারা পড়ে, বেশা বেশি নৌজন মাইফিনদের জীবন বরবাদ হয়ে যাবে। হেড মাঝি সাইড মাঝি মাঝি দলের ফইন্দের বদমাসির জরিয়া হ্যান্ডিলা ক্যাম্প 5 মাঝে তাকে দেয় হেড মাঝে হামিদ বলক এটু হেড মাঝি ভাই রাইতর আন্ধার মাঝে উগা মায়ে হরে বদমাসি করে বেলাই গলে দেয় হালতের মাঝে দেখে বলি উগা মায়ে ভয়ে মুখ জীবানি দিয়ে তারা হেড মাঝি ঘরের বলক মাঝি ঘরের ইয়া দল ঘরের তারা মনে করে দেয় রোহিঙ্গা তারার বাহুদ্দিন আমির আছে তারা মনে যেন হেঙ্গরি পারি রোহিঙ্গা লরে আজ 9 বছর মূলা হেঙ্গরাত আছে। এই 9 বছর মূলা টাইমের মাঝে ইন্ডিলা হেড মাঝে খুলে দুর্নীতি করার দলের নামের মাঝে মানুষ আছে দেখি তারা দুর্নীতি করার রোহিঙ্গার ইজ্জত লয়ে রেখালার ইন্ডিলা খারাপ মানুষ ইনরে হার গো রোহিঙ্গা তো দমা করিব এই খারাপ মানুষ ওনরে রুকি দিয়া করিব হ্যান্ডিলা একবারও হনগর রোহিঙ্গারে জুলুম গজ্জে দে এই জুলুমার বদলা হিয়ান লোয়া করিব ইন্ডিলা জুলুম গজ্জে জালেমলরে মাপ করে দন মানে এই জুলুম হাই দেখি বারবার আরো বড্ডা জুলুম গজ্জে হনিব। আজ এর খবরের দূর এদুলে শেষ করলাম।